হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখন পেঁপে কেটে নিচ্ছি। পেঁপেটা কিন্তু অনেক মিষ্টি ছিল। হাজব্যান্ড পাশে আসার সময় নিয়ে এসেছিল। আর এই পেঁপেটা একদম ফরমালিন মুক্ত। এখানে যে মাজরা আছে সেই মাজরায় চাষ করা কিন্তু পেঁপে এটা। পেঁপেটা এখানের এক লোকাল আরবি দিয়েছিল আর উনি বলেছিল পেঁপেটা অনেক মিষ্টি হবে, খেয়ে দেখেন। আসলে ওনার কথা ঠিক, পেঁপেটা মিষ্টি ছিল। আর এইদিকে আমি রান্না বান্নার প্রস্তুতি করে নিচ্ছি। আজকে আমি হাতে মাখিয়ে মাছ রান্না করব। আর এই মাছটা আমি প্রথমবার হাতে মাখিয়ে রান্না করছি। আমি অন্যান্য ছোট মাছ হাতে মাখিয়ে রান্না করেছি, কিন্তু এই মাছটা কখনো এভাবে রান্না করিনি। আজকে রান্না করে দেখব কেমন লাগে খেতে। আর এটা মূলত আমার হাজব্যান্ড বলেছে রান্না করার জন্য যে এই মাছটা এভাবে আলু বেগুন দিয়ে হাতে মাখিয়ে রান্না করো, খেতে অনেক মজা লাগবে হয়তো। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রান্না করি। তো এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব ধরনের গুঁড়ো মশলা দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে আগে মেখে নিচ্ছি। যেহেতু আজকে আমি হাতে মাখিয়ে রান্না করব, এর জন্য কিন্তু মশলাগুলোকে খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিতে হবে। এতে করে কিন্তু রান্নাটা অনেক মজার হয়ে থাকে। আর আমি প্রায় সময় কিন্তু মাছ এভাবে রান্না করি, ছোট মাছগুলো বিশেষ করে আমার কাছে খুব ভালো লাগে। আর ফ্রেশ মাছ হলে তো কথাই নেই। ফ্রেশ মাছ তো আর এখানে পাওয়া যায় না, যেগুলো মানে আমাদের হাতের কাছে পাই আমরা ওই মাছগুলোই খাওয়ার চেষ্টা করি এভাবে হাতে মেখে রান্না করার। আর এরপর আমি এখানে কুচি করে রেখেছিলাম আলু আর বেগুন, ওইগুলোও দিয়ে দিলাম। তারপর এই মশলাটার সাথে খুব ভালোভাবে মেখে নেব। আর মাছটা আমি প্রথমেই দিইনি, কারণ মাছ যদি আমি প্রথমে দিয়ে মেখে নিতাম তাহলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো। আচ্ছা, হাতে মেখে এভাবে মাছ রান্না করে খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর এটাও জানাবেন কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন। সামান্য পরিমাণে টমেটো কুচিও দিয়ে দিয়েছি আর আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার সবশেষে আমি এখানে মাছ দিয়ে দিব। আর মাছ দেওয়ার পরে কিন্তু খুব আলতোভাবে এখানে মাখাতে হবে। আপনি যদি খুব জোরে মাখান এক্ষেত্রে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব আলতোভাবে দেখুন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি। দেশে থাকতে এই মাছগুলো কখনো আমার খাওয়া হয়নি, দুবাইতে আসার পরেই আমার এই ধরনের মাছ খাওয়া হয়েছে। আর এই মাছকে সার্ডিন ফিশও বলে, আবার কেরালারা দেখি ওরা বলে মাতি ফিশ। আর এই মাছটা খেতে অনেকটা ইলিশ মাছের মতো, স্মেলটা ওরকমই আসে রান্না করলে, এই জন্য মনে হয় মাছটা খেতে বেশি মজা লাগে। সবশেষে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আসলে পানিটার পরিমাণ একটু বেশি হয়ে গিয়েছিল, আর একটু কম দেওয়ার দরকার ছিল। এতটাও বেশি হয়নি। এরপর যখন রান্না বসালাম এরপর মনে হলো যে না ঠিক আছে, পানি কমে যাবে। তারপরে এই যে আমি চুলায় বসিয়ে রান্নাটা করে নিলাম। আর আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আমি একটু আলতোভাবে নেড়ে দেব, খুব জোরে নাড়ানাড়ি করতে যাব না, এতে করে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। সবশেষে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিব। হাতে মাখা রান্নার মধ্যে কিন্তু ধনিয়া পাতা দিলে স্বাদটা দ্বিগুণ করে ফেলে। এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর রান্নার লুকটা কিন্তু অনেক সুন্দর এসেছে, খেতেও কিন্তু অনেক মজা লেগেছে। প্রথমে ভেবেছিলাম এই মাছ হাতে মাখিয়ে রান্না করলে কেমন লাগবে, কিন্তু না, ভালো লেগেছিল। এরপর এই যে আমি এখানে ঢেঁড়স ভাজি করে নিয়েছিলাম। ঢেঁড়স ভাজি খেতেও কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আমরা দুইজনই ঢেঁড়স ভাজি খেতে খুব পছন্দ করি। আর তারপর আমি রান্না করেছিলাম ডাল। ডাল আমার ম্যাক্সিমাম টাইমই রান্না করতে হয়। আমার মনে হয় আমাদের বাঙালিদের সবার ঘরে প্রায় সময়ই ডাল রান্না করতে হয়। আর এই তো এই যে ভাত রান্না করে নিলাম। এই ছিল আজকের রান্না বান্না আমার। সবাই ভালো থাকবেন। থ্যাংকস।